হ্যালো হ্যালো এভরিওয়ান। দেখো, নীলষষ্ঠীতে আমি গঙ্গায় স্নান করতে, এই যে আমি, মা আর একটা কাকিমা, দেখো গঙ্গায় সবাই স্নান করছে। নীলষষ্ঠীতে প্রত্যেক বছরই আমি স্নান করতে যাই গঙ্গায়। আগের বছর যেতে পারিনি, আমাদের কাল ওষুধ ছিল এজন্য, তার জন্য এই বছর গঙ্গায় স্নান করতে গেলাম। আর প্রত্যেকবারের মতোই মাই সব কিছু রেডি করে নিয়ে যায় গঙ্গা পুজো করার জন্য। ফুল, পান, তেল, ফল, সিঁদুর সব রেডি করে মা নিয়ে যায়। ফোনটা রেখেই স্নান করে আমি চলে এসেছি, কারণ ফোনটা কে ভিডিও করবে, তার জন্য আমাদের দেখাতে পারলাম না। আমি আর জামা কাপড় চেঞ্জ করব না, এ দিয়েই শিবের মাথায় জল ঢালবো। দেখো, এখন আমি স্নান করে এসেছি, মা গঙ্গা জল আনতে গেছে, কাকিমা স্নান করতে গেছে, আমি জিনিসপত্র পাহারা দিচ্ছি। হয়ে গেছে মার স্নান করা, কাকিমার। দেখো, এবার আমরা যাব, লাইন দিয়েছি শিবের জল ঢালার জন্য। দেখো, শিবের মাথায় জল ঢালবো। দেখো তোমরা, শিবের মাথায় জল ঢালাবো। এটা একটা অন্যরকম অভিজ্ঞতা, প্রত্যেক বছর ভালোই লাগে। সন্তানের জন্য নীলষষ্ঠী উপোস করে দুপুরে গঙ্গায় স্নান করে, সকাল থেকেই স্নান করে জল ঢালে, সন্ধ্যার সময় বাতি, নীলের ঘরে বাতি দেওয়া হয়। দেখো, পুজো করা হচ্ছে। এবার আমরা একটা মন্দির হয়ে, সব মন্দিরে জল ঢালা হয়ে গেছে, এবার রাধাকৃষ্ণের মন্দিরে নমস্কার করতে যাব, তার জন্য যাচ্ছি রাধাকৃষ্ণের মন্দিরে। রাধাকৃষ্ণের মন্দিরে প্রণাম করব। রাধাকৃষ্ণের মন্দির, রাধা গোবিন্দের মন্দির, এখানেও আমার রাম ঠাকুর। প্রণাম করলাম, প্রণাম করে তোমাদের একটু কাছ থেকে দেখাচ্ছি রাধাকৃষ্ণের মূর্তিটাকে। দেখো তোমরা, এবার আমরা ব্রতকথা শুনবো, অঞ্জলি দেব, তার জন্য বসেছি। অঞ্জলি দিয়ে ব্রতকথা শুনবো, তাতে কি হলো, আমার পুজোটা সম্পূর্ণ হবে। প্রথমে গঙ্গা স্নান দিয়ে শুরু করেছি। গঙ্গা স্নান করে শিবের মাথায় জল ঢেলে রাধা গোবিন্দকে প্রণাম করে এবার নীলষষ্ঠীর ব্রতকথা শুনছি, অঞ্জলি দিচ্ছি। দেখো, সবাই সকাল থেকে ব্রতকথা আর অঞ্জলি হয়, সকাল থেকে সন্ধ্যা অবধি। আমরা গিরিবালা ঘাটে, প্রত্যেক বছরই গিরিবালা ঘাটে যাই আমরা গঙ্গা স্নান করার জন্য। দেখো, সবাই অঞ্জলি দিচ্ছে, দক্ষিণা দিচ্ছে। আমার মা পুজো করছে। পুজো করে, পুজো করা হয়ে গেছে, পুজো করে আমরা বসেছি, আবার অন্য লোক বসেছে পুজো করার জন্য। কিছুটা সময় বসেছিলাম ওখানে, 1 ঘন্টা বসেছিলাম। দেখো, সবাই গঙ্গা স্নান করে শিবের মাথায় জল ঢালছে, তারপর এখানে পুজো দিচ্ছে। ভালোই লাগছিল বসে বসে দেখতে।
তাই বসে বসে দেখছিলাম আর বারবার ব্রত কথা শুনছিলাম। একটা ব্যাচ উঠে যায়, আর সবাই তো একসঙ্গে পুজো দিতে পারে না, তার জন্য বারবার পুজো দিচ্ছে সবাই মিলে। দেখো মা আর আমি পুজো দিয়ে এসেছি, হয়ে গেছে।